এক্সপ্লোরার পান্ডা চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে রয়েছি বনলতা রিসর্ট বিষ্ণুপুর বাঁকুড়ায়। তো এখন তো চলে এসেছি বিষ্ণুপুর বাঁকুড়ার এই বনলতা রিসর্টে। আপনারা যদি এখানে আসতে চান সেই ক্ষেত্রে আপনারা বিষ্ণুপুর হয়েও আসতে পারেন, যে কোনো গাড়ি অথবা টোটো রিজার্ভ করে, অথবা আপনারা যদি ডাইরেক্ট আসতে চান সেই ক্ষেত্রে আপনাদের কলকাতা হয়ে আসতে হবে। আমি যে রোডওয়েটা ওটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ওটা ফলো করে আসবেন। তো এখানে তো আমি এসেছি শীতকালে, আজকে হলো 28 ডিসেম্বর। তো এই সময় এখন খুব ঠান্ডা হওয়া উচিত, কিন্তু বেশ কয়েকদিন ধরে একটু মানে ঠান্ডাটা কম আছে। কিন্তু জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে এসেছি তো বিষ্ণুপুর থেকে, মানে এত ঠান্ডা, আমার রীতিমতো মানে ঠান্ডা লেগে গেছে, মানে কথাও ঠিক মতন বলা যাচ্ছে না। যাই হোক, এখানে না প্রত্যেকটি জিনিস মানে এখানেই গ্রো করা হয়। মানে এই যে দেখুন, এইটা হলো ব্রোকলি, এই যে এলো ব্রোকলি। এখানে প্রচুর সুন্দর নানা রকম ফুলের, এখানে এটা যেরকম ট্যারেটিস প্যাটিউলা, মানে গাঁদা ফুল, যেটা প্রচুর ফুল আছে, আর খাওয়ার জায়গাটা বিভিন্ন আছে এখানে। তো এত সুন্দর জায়গাটি, মানে আমার এখানে আসতে প্রচন্ড ইচ্ছা ছিল। তো আমার আসতে লেগেছে টোটো করে, মানে আমাকে হোটেল মোনালিসা থেকে পিক করে, মোনালিসা লজ থেকে পিক করেছে টোটো করে, আমাকে এখানে এনেছে। থাকবে 2 ঘন্টা আমার জন্য, তারপর আমাকে নিয়ে আবার স্টেশনে ড্রপ করবে। নিচ্ছে হলো 700 মতন, কিন্তু এখানে আবার 800ও নিতে পারে। বাটারফ্লাই নিয়েছে, মানে আমাদের কলকাতা শহরে বাটারফ্লাই এখন আর দেখা যায় না, সামনে এসে দেখতে পেলাম। পুরো জায়গাটা একদম মানে 50 থেকে 60 বছর আগে বিষ্ণুপুর এরিয়া যেরকম ছিল, একটা গ্রাম মতো, মানে এটা টিপিক্যাল যে গ্রাম, যেটা মানে বাংলার যে গ্রাম, একদম টিপিক্যাল একটা বাংলার গ্রাম। চারিদিকে গাছপালা, এখানে সুন্দর একটা লেক মতন করা আছে, প্রচুর ফুলের গাছ। আমি তো ঢুকিও নি এখন, এটা বাইরেটা জাস্ট ঢুকে আপনারা দেখাচ্ছি। তো আমি মাঝখানে মাঝখানে কথাও বললো আপনাদের সঙ্গে, এবার যখন টাইম পাবো, কারণ পুরোটা দেখানোর জন্য আমার কথা বলা হচ্ছে না। তো এখানে প্রত্যেকটি জায়গা ভীষণ সুন্দর। আপনারা অবশ্যই বিষ্ণুপুর এলে বনলতা রিসর্টে আসবেন। এখানে থাকারও উপায় আছে, মানে বিভিন্ন দামের রিসর্টে রুম আছে। আমি দামগুলো আর কি ক্যাটাগরিতে রুম আছে ওগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, অবশ্যই চেক করবেন, আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। চলুন আপনাদের এবার ঘুরে দেখাই। বিষ্ণুপুর থেকে বনলতা রিসর্ট মোট 18 কিলোমিটারের দূরত্ব। সময় লাগে মোট 40 থেকে 50 মিনিট মতন। যদি আপনারা কলকাতা দিয়ে আসতে চান বাই কার, সেই ক্ষেত্রে আপনারা যদি এয়ারপোর্ট দিয়ে আসেন, তাহলে ডানকুনি টোল প্লাজা পেরিয়ে NH-19 রুট ধরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বরাবর ড্রাইভ করে NH-19 বাঁকুড়ার দিকে আসবেন। তারপর কোতলপুর জয়রামবাটি হয়ে জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে চলতে হবে। এরপর বনলতা রিসর্টের সাইনবোর্ড অথবা গুগল ম্যাপসের লোকেশন দেখে আপনারা পৌঁছে যেতে পারেন বনলতা রিসর্ট। আমি আসছি হলো বিষ্ণুপুর দিয়ে একটা টোটো রিজার্ভ করে আপনারা ঘুরে আসতে পারেন বনলতা রিসর্টে। আপনারা যাওয়া প্লাস আসা নিয়ে বুক করবেন। যেতে 40 থেকে 45 মিনিট লাগে। টোটো ভাড়াতে পড়বে 700 থেকে 800 টাকা মতন, কিন্তু সঠিক মূল্য হলো 600 টাকা। তবে ডিসেম্বর জানুয়ারি পিক সিজন হওয়ায় প্রায় কেউই দাম কমাচ্ছে না। যদি আপনারা ক্যাবে করে যেতে চান সেই ক্ষেত্রে 1800 থেকে 2000 টাকা মতন পড়বে। বিষ্ণুপুর থেকে বনলতার পুরো রাস্তাটা জয়পুর ফরেস্টের বুক চিরে এগিয়ে চলেছে। বলা হয়ে থাকে এই জঙ্গলে প্রায়শই হাতি দেখতে পাওয়া যায়, সঙ্গে হরিণও প্রচুর রয়েছে, কিন্তু আমাদের নজরে সেদিন কোনোটাই আসেনি। সকাল 10টায় বিষ্ণুপুর দিয়ে রওনা দিয়ে আমরা 10টা 50-এ এসে পৌঁছাই এই বনলতা রিসর্টে। ঢোকার জন্য কোনো এন্ট্রি ফিস নেই। আপনারা এখানে এসে থাকতেও পারেন এক রাত, অথবা আমাদের মতন ডে ট্রিপ করে লাঞ্চ সেরেও যেতে পারেন। এখন আমি চলে এসেছি বনলতা রিসর্টে। এইগুলো দেখুন থাকবার জায়গা, আর আমার সামনে যে লেক বা পন্ড যাই বলুন, এইখানে কিন্তু আপনারা যদি বলেন ওনাদের রিসেপশনে দিয়ে, তাহলে আপনাদের রিসেপশন থেকে ফিশিং যে মাছ ধরার যে ছিপ দিয়ে দেবে। আপনারা এখানে বিনা পয়সা মাছ ধরতে পারবেন, তবে মাছটা আপনাদের কিনে নিতে হবে।
মাছ ধরার জায়গা পেরিয়ে আমি বনলতা রিসর্টের মেইন যে ক্যাম্পাস সেখানে এখন ঢুকেছি। এই যে দেখুন, এইটা হলো এই সামনে গেট দিয়ে আমি ঢুকেছি এই বনলতার মেইন ক্যাম্পাসে। এখানে প্রচুর থাকবার জায়গা আছে। এই যে সামনে বিল্ডিংটা দেখছেন, এটাও থাকার জায়গা। আবার সামনে যে এই মাটির বাড়িটা দেখছেন, ওটা বাইরের দিয়ে মাটির বাড়ি, কিন্তু ভেতর দিয়ে একটা লাক্সারিয়াস কটেজ। ভেতরে পুরো মার্বেল দিয়ে সুন্দর একটি ডিলাক্স কটেজ রুম, যার ভাড়াটা স্বাভাবিকভাবেই ওই বিল্ডিং এর রুমগুলোর থেকে অনেকটাই বেশি। চলুন এবার আপনাদেরকে বনলতা রিসর্টটি ঘুরিয়ে দেখাই। বনলতা রিসর্টে বেশ কয়েকটি ক্যাটাগরিতে রুম রয়েছে। চেক ইন টাইম দুপুর 12টা ও চেক আউট সকাল 11টা। ফার্স্ট ক্যাটাগরি হলো সুইট কটেজ, এর ভাড়া প্রতিদিন 7,500। তারপর হচ্ছে মেন বিল্ডিং রুম, এর ভাড়া 5,000 টাকা পার নাইট। ডিলাক্স ডাবল রুম 4,000, স্ট্যান্ডার্ড রুম 3,000, সুপার ডিলাক্স কটেজ 7,500 ও প্রিমিয়াম কটেজ 5,000। বনলতা রিসর্টে যে আপনাদের এসে থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনারা আমাদের মতন এখানে এসে ডে ট্রিপ করতে পারেন। পুরো বনলতা রিসর্টটা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন। আর তারপর এখানকার সুস্বাদু বিখ্যাত যে খাবার, মানে বনলতা রেস্টুরেন্ট, ওইখানকার খাবার খেয়ে তারপর এখান থেকে আপনারা বাড়ির জন্য প্রস্থান করতে পারেন। এইখানে মেইনলি লোকে আসে বনলতা রিসর্টটা ঘুরে দেখবার জন্য ও এখানকার খুবই জনপ্রিয় যে খাবার সেটা ট্রাই করার জন্য। রুম বুকিং নাম্বার আর ওয়েবসাইট আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চেক করে নেবেন। এখানে ছোট্ট মতন একটা পার্ক করা হয়েছে বাচ্চাদের জন্য, সঙ্গে দেখলেন দোকানও রয়েছে। এই দোকানে আমি একটা ঘোড়ার দাম করলাম, ওই বড় ঘোড়াটার দাম বললো সিঙ্গেল পিস 800, তবে বিষ্ণুপুরে কিন্তু ঘোড়াগুলোর দাম এখানের চেয়ে একটু কমই ছিল। চলুন এবার আমি আপনাদের পুরো বনলতা রিসর্টটা ঘুরে দেখাই, আর এখানে যে কি মেন অ্যাট্রাকশন যার জন্য লোকে এখানে আসে ওগুলোও বলি। এখানে কিন্তু পার্কিং ফিস লাগে না যদি আপনি এখানে থাকেন। আর যদি এমনি ঘুরতে আসেন আমাদের মতন তাহলে তো অবশ্যই লাগবে, তবে ভেতরে কিন্তু গাড়ি পার্ক করতে দেয় না। এই যে এখানে দেখছেন একটা ঘোড়ার গাড়ি আছে, আপনারা এখানে ঘোড়ার গাড়ি চড়তে পারেন 100 টাকা প্রতিজন। আমি এখন যেখানে এসছি এখানে চোখের সামনে ঢেঁকিতে চাল ভাঙা হচ্ছে, ও সেই চালের গুঁড়ো দিয়ে আপনাদের পাটিসাপটা, মানে যেটা ভেতরের মধ্যে গুড়ের ফিলিং দিয়ে বানায় পিঠে, পাটি জোড়া পিঠে, সেটি আপনাদের চোখের সামনে মাটির উনুনে বানানো হচ্ছে ও বানিয়ে ঝোলা গুড় দিয়ে সার্ভ করছেন। প্রতি পাটিসাপটা 50 টাকা করে। আমার মতন হয়তো অনেকেই আছেন যারা প্রথমবার ঢেঁকিতে চাল ভাঙা দেখছেন, কারণ আমিও কোনোদিন আগে দেখিনি যে ঢেঁকিতে কীভাবে চাল ভাঙে বা চাল যে ভাঙা হয়। জেনারেলি আমরা কি করি, মিক্সার গ্রাইন্ডারে চাল নিয়ে গুঁড়িয়ে পিঠে বানিয়ে নিই বাড়িতে, বা অন্য কোথাও হয়তো রেস্টুরেন্টেও তাই করে। তবে এইখানে দেখলাম একদম চোখের সামনে অর্গ্যানিক ওয়েতে সেই গ্রামীণ যুগে যেরকম করা হতো ঠিক সেরমভাবেই যে ঢেঁকিতে চাল ভাঙা হচ্ছে। আমি দেখাবো ইভেন, কারণ ওনাদের মধ্যে একজনকে বলতে উনি সঙ্গে সঙ্গে ওনাদের যে চালটা ভাঙেন তাকে বললেন, ও তিনি সঙ্গে সঙ্গে এসে আমাদেরকে দেখালেন যে কিভাবে ঢেঁকিতে চাল ভাঙা হয়। চলুন আপনারাও দেখুন আমার সঙ্গে। এবার এসছি হলো বনলতা রিসর্টের
যে রিসেপশন কাউন্টার বা রিসেপশন রুম তার সামনে। বাইরে প্রচণ্ড ভিড় দেখলাম, প্রচুর গাড়ি দাঁড়িয়ে, আর ভেতরে প্রচণ্ড ভিড়। এখানে চেক ইন টাইম আর চেক আউট টাইম দেখলাম, আপনাদের জানিয়েছি। দুপুর 12টায় চেক ইন আর তারপর সকাল 11টায় চেক আউট পরের দিন। এবার চলুন আমি পায়ে হেঁটে ঘুরে দেখি পুরো বনলতা রিসর্টটা। এখানে চারিদিকে প্রচুর যে শাক সবজি, মানে এইখানকার যে রেস্টুরেন্টে যেসব জিনিস দিয়ে রান্না হয়, মানে আলু পটল বিভিন্ন যে সবজি লাগে, তার 80 থেকে 90%ই এই বনলতা রিসর্টের মধ্যেই চাষ করা হয়, পুরোটাই অর্গ্যানিক। এবার এসছি এই যে পাখিগুলোর সামনে, এইগুলো হলো টার্কি পাখি। এইখানে বনলতা রিসর্টের মধ্যে বিভিন্ন রকম মাংস পাওয়া যায়, যেরকম টার্কি, এমু, তারপর কোয়েল বার্ড, তারপর কাড়াকনাথ চিকেন, তারপর হাঁসের মাংস। এই যে সব প্রাণীর যে মাংসগুলো পাওয়া যাচ্ছে বা ডিম, এগুলো কিন্তু ওনাদের নিজস্ব চাষ করা বা নিজেদের ফার্মের ডিম। এগুলো কোনোটাই বাইরের খাবার না, সব কিছু অর্গ্যানিক। মাংস থেকে শুরু করে সবজি সব কিছু অর্গ্যানিক। ইভেন এখানে যে আপনারা মাছ খাচ্ছেন, বিভিন্ন রকম মাছ, কাতলা বলুন, রুই বলুন, পমফ্রেট, চিংড়ি, সব রকম যা মাছ আছে তার 80 থেকে 90% এখানে যে পুকুর রয়েছে ওই পুকুরেই চাষ করা হয়। আমি আপনাদের পুকুরগুলো ঘুরে দেখাবো। এখানকার খুব ফেমাস মাছ হলো যে মাগুর মাছ, সেটি ওটা আমি দেখাবো আপনাদের একটু পরেই। তার আগে আপনারা এই টার্কি পাখি আর অস্ট্রিচ পাখিগুলো একবার দেখুন। টার্কি, এমু, কোয়েল, কাড়াকনাথ চিকেন বাদেও আপনার এখানে হাঁস আর যে নর্মাল যে পোলট্রি মুরগি, তারও মাংস আর ডিম পাচ্ছে। আর এখানকার মাছ হলো অপূর্ব, মানে এখানকার মাছের কোয়ালিটি কলকাতা শহরের অনেক বড় বড় রেস্টুরেন্টের চেয়ে 1000 গুণে ভালো। আমি এখানে সব মাছই ট্রাই করেছিলাম, সেই জন্যই বলছি। এইখানে দেখুন, এখানে চাষ হচ্ছে ফুলকপি। যেমনটা আপনাদের বললাম যে এইখানে প্রায় 80 থেকে 90% যে সবজি আমরা খাচ্ছি, আলু বলুন, পেঁয়াজ, তারপর ফুলকপি, বিভিন্ন রকম সবজি, সবকিছু এখানেই চাষ হচ্ছে। মোটামুটি আমাকে একজন বলল যে এটা মানে পুরো বনলতা রিসর্টটা 7 বিঘা জমির ওপর বানানো। এইখানে কম করে 1 লাখ ফুলে এরকম চাষ হচ্ছে। এইগুলো হলো যে আমরা নর্মাল যে ট্যাগেটিস ফুল, মানে গাঁদা ফুল যেটা, ওই ফুল, মানে এখানে প্রচুর এরকম গাঁদা ফুলের গাছ রয়েছে, বিভিন্ন রকম নার্সারি রয়েছে। শুধু যে সবজি বা মাছ বা মাংস চাষ হচ্ছে তাই না, বিভিন্ন রকম এখানে নার্সারি রয়েছে গাছে। তারপর বিভিন্ন রকম হর্টিকালচারাল প্র্যাকটিস, মানে ফুল সুন্দর গ্রো করা হচ্ছে। এগুলো যে বেচবার জন্য কিনা আমি ঠিক জানি না, তবে এখানে এগুলো সুন্দর সাজিয়ে রাখা হচ্ছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এবার যে বিখ্যাত মাগুর মাছের পুকুরের কথা বলছিলাম, তার সামনে এসছি। বিখ্যাত কেন একটু পরেই জানতে পারবেন। চলুন বিখ্যাত কেন আপনাদের বলি। এইখানে মাগুর মাছগুলি এই দেখুন, এখানে এরকম একটা মুড়ির প্যাকেট রাখা হয়েছে, যার থেকে আপনারা মুড়ি নিয়ে এই মাগুর মাছগুলোকে খাওয়াতে পারেন। আর যেই আমরা মুড়ি ফেলছি এই পুকুরের মধ্যে, ঠিক তখনই এরকম মানে প্রায় 10-15টা মাগুর মাছ একসঙ্গে বেরিয়ে মুখ বের করে খাচ্ছে। মোটামুটি মাগুর মাছগুলোর মুখের সাইজ দেখে বোঝা যাচ্ছে কম করে 4 থেকে 5 কিলো হবে এক একটা মাছ। আপনাদের সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই জলের মধ্যে যেন ওনারা ভুল করে পা বা হাত না ডুবিয়ে দেয়, কারণ এখানে জলের মধ্যে প্রচুর মাগুর মাছ রয়েছে, যে কোনো সময় কামড়ে দিতে পারে। প্রায় পুরোটাই তো ঘুরিয়ে দেখালাম আপনাদের বনলতা রিসর্ট। এবার চলুন আপনাদের একটা রুম দেখাই, কারণ একটা রুম না দেখালে আপনাদের ঠিক আইডিয়া হবে না যেখানকার রুমগুলো ঠিক কেমন দেখতে। একটা রুম ফাঁকা পাই, সেই ক্ষেত্রে আমি ওনাদের দিয়ে পারমিশন নিয়ে ঢুকে রুমটা দেখাই। তো চলুন সামনের কটেজটা আপনাদের ঘুরে দেখাই একবার। সামনের যে কটেজটা আমি আপনাদের দেখাবো, এটাকে আপনারা সুইট কটেজ অথবা প্রিমিয়াম কটেজও বলতে পারেন, যার ভাড়া প্রতিদিন হলো 7500, অথবা যাকে বলতে পারেন 7499 করে।
এই রুমটার নাম হলো কনকলতা। এবার রুমটায় ঢুকি চলুন। বাইরে থেকে দেখতে তো একটি মানে সাধারণ যে বাংলার গ্রামের যে বাড়ি হয় সেরম, তবে ভেতর থেকে ভীষণই লাক্সারিয়াস এই রুমটি। দেয়ালগুলো কিছু জায়গায় কাঠের, আর পুরো ফ্লোরটাই একদম উডেন ফ্লোরিং। প্রচুর রিক্লাইনার রয়েছে এখানে, তার সঙ্গে একটা বড় কাচের সেন্ট্রাল টেবিল, যার উপরে প্রচুর ভাস রাখা, টিস্যু রাখা, জলের বোতল রাখা। দুটো ডাবল বেড বা ট্রিপল বেড রয়েছে, যেখানে 3 থেকে 4 জন খুব ভালোভাবে এখানে শুতে পারবেন। সঙ্গে রয়েছে একটা বড় আয়না, একটা ড্রেসিং টেবিল। এটা হলো বনলতার সুইট কটেজের ওয়াশরুম। এর মধ্যে আছে হলো একটা জ্যাকুজি, ওয়েস্টার্ন টয়লেট, গিজার আর ফ্যানও রয়েছে। এটা খুব বিখ্যাত কারণ এটা ভীষণই বড়, একটা রুমের মতন প্রায়। প্রতিটি প্রিমিয়াম কটেজের সঙ্গে এরকম একটি পার্সোনাল ডাইনিং স্পেসও রয়েছে, পুরোটা উডেন। এটা হলো ওনাদের পার্সোনাল পার্কিং লট, আর তার পাশে হলো একটি দোলনা। প্রতিটি এরকম প্রিমিয়াম কটেজের সঙ্গেই এরকম পার্সোনাল দোলনা, একটু অল্প গার্ডেন মতন, আর একটি পার্কিং লট আর ডাইনিং স্পেস রয়েছে। এবার এসছি হলো বনলতা রেস্টুরেন্টের সামনে। প্রতি বনলতা রিসর্টে এই পিক সিজনে প্রায় 1000 লোকের মতন খায়, মানে 1000 জনের কম তো অবশ্যই আসে না, কারণ এখানে প্রচুর খাওয়ার জায়গা রয়েছে। এখানে যার মেনু সেম আর দামও সেম, আপনারা যে কোনো একটা খেতে পারেন, কোনো এক্সট্রা চার্জ লাগে না কোথাও। এই জায়গাটা হলো খোলা মতন, মানে ছাউনি দেওয়া, তবে ফ্যান আর এসি রয়েছে, কিন্তু এই সময় এসি বা ফ্যান কোনোটাই চলছে না। আর প্রতিটি যে খাবার জায়গা ওটা কাঠের টেবিল আর চেয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো ব্যবস্থা। এইটা হলো আবার ভেতরে রেস্টুরেন্ট মতন করা, আর সঙ্গে আবার কেবিনও আছে। ওই ঘরগুলো হলো কেবিন সিস্টেম করা। তো আমরা কেবিনে বসছি না, আমরা এই যে ঘরের মতন যে রেস্টুরেন্টটা করা আছে আমরা এখানে বসছি। আপনারা চাইলে বাইরেও বসতে পারেন, মেনুও এক আর দামও এক। তো আমি ভাবলাম এখানেই বসি, জায়গাটা বেশ একটু ফাঁকা ফাঁকাও রয়েছে, আর দেখাতেও সুবিধা হবে আপনাদের। বনলতা রিসর্টের পুরো মেনু বুকটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা এই মেনু বুকটা দেখলেই বুঝতে পারবেন এখানে প্রতিটি খাবারের কত দাম। হয়তো আমাদের আরও অনেক ব্লগাররা এসছে এখানে, তো তাদের সময় কি দাম ছিল আমি জানি না, তবে প্রেজেন্ট হলো এই দাম রয়েছে। আর মেনু কার্ডটা আপনারা পজ করে দেখে নিতে পারেন ভিডিওটা। পুরো মেনু কার্ডটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আপনারা যখন আসেন একটা দামের ব্যাপারে আপনাদের আইডিয়া থাকে। মেনু কার্ড দেখে যা বুঝলাম, এখানে শুধু গ্রাম বাংলার থালি, মানে যে বাঙালি টিপিক্যাল থালি সেটাই নয়, বিভিন্ন কিউজিন রয়েছে, যেরকম চাইনিজ, মুঘলাই, তারপর কন্টিনেন্টাল আইটেম বেশ কয়েকটা রয়েছে, আর নর্মাল বেঙ্গলি ডিশও রয়েছে। তো আপনারা যে কোনো একটা ডিশ অর্ডার করতে পারেন। খাবারের কোয়ান্টিটি আর কোয়ালিটি খুবই ভালো আমি শুনেছি, আমি নিজেও আজকে খেয়ে দেখি কেমন। পুরো মেনুটা দেখে আমি ভাবছি যে ফার্স্টে অর্ডার করব দুটো পান মোহিতো, যেটা মিন্ট মোহিতো ফ্লেভার দেওয়ার ইচ্ছা আছে, আর সঙ্গে ভাবছি যে দুটো যে বেঙ্গলি থালি, ভেজ থালি নেব। আমি এখন বনলতা রিসর্টে এসেছি, মানে পুরো ট্যুরটা দেখিয়েছি আপনাদের বনলতা রিসর্ট ঘুরে। তো এখন আমি এসেছিলাম বনলতা রিসর্টের যে ডাইনিং এরিয়াটা ওইখানে। এখানে প্রচুর খাওয়ার জায়গা আছে, মানে বিভিন্ন একটা ছাউনির তলা আছে, তারপর এরকম মানে ঘরের মধ্যে হোটেল মতন করে আছে। তো আমি এটাতেই এলাম, কারণ বাই চান্স রোদও লাগবে, আর তারপর এখানে ঠান্ডাও আছে। বাইরে ডিসেম্বর হলো, প্রচন্ড গরম, এত গরম লাগছে যে কিছু বলার নেই। তো এখানে ভীষণ ভিড়। আমি এখন 12:30টার সময় খেতে চলে এসেছি, কারণ এখানে ভিড় হয়ে গেলে না একবার অনেক লাইন পড়ে যায়। তো লাইন এগোতে আর ভিডিও ভালো করে করার জন্যই আমি
এইখানে এসেছি যাতে ভালো করে ভিডিও করতে পারি। তো আমি অর্ডার দিয়েছিলাম হলো ফার্স্টে মিন্ট মোহিতো, আর তারপরে দিয়েছি হলো 2টো ভেজ থালি, তার সঙ্গে দিয়েছিলাম একটা কাতলা মাছের কালিয়া আর 2টো হাঁসের ডিম কষা। তো মা হাঁসের ডিম কষা খাবে আর আমি খাবো হলো কাতলা কালিয়া, সঙ্গে আছে হলো ভেজ থালি। তো বললো ভেজ থালির মধ্যে থাকছে হলো, এটা মেনুর মধ্যে ছিল না, আমরা জিজ্ঞাসা করাতে আমাদের বললো যে হ্যাঁ আছে। তো ভেজ থালির মধ্যে থাকছে হলো ভাত, তারপর থাকছে একটা শুক্তো, তারপর থাকছে হলো আলু পোস্ত আর চাটনি আছে, কিন্তু বললো যে কোনো ভাজা নেই আর ডালও মনে হয় নেই। তো বললো যে এবার এর মধ্যে যে যাচাই কিনা বললো তরকারি এক্সট্রা চাইলে দেবে, তার কোনো এক্সট্রা চার্জ নেই, তবে ভাতের জন্য প্রতিবার যখন দেবেন পার হেড 5 টাকা করে নেবেন। তো খাওয়াটা আসুক তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এই যে মিন্ট মোহিতো দিয়ে গেছে 2টো গ্লাস, এই একটা গ্লাসের দাম নিয়েছে 80 টাকা করে। এই যেটা হলো ভাত, লেবু লঙ্কা, এটা আলু পোস্ত, ওটা কি একটা বেশ সবজি দিয়েছে, আর এটা ওটা আলু হচ্ছে ভাজা, ওটা ওটা শুক্তো দিয়েছে। এখানে ডিম কষা আছে 2টো, এটা দিয়েছে হাঁসের ডিম, আপনারা মুরগির ডিমও পাবেন। আর এখানে আমিও সেম ভাত, এটা হলো শুক্তো, আলু উচ্ছে ভাজা, লেবু লঙ্কা, আর এখানে আলু পোস্ত, আর এখানে হলো কাতলা মাছের কালিয়া। চলুন এবার খাওয়া স্টার্ট করি। সঙ্গে একটু পরে ডাল দিয়ে গেছিলো, তবে ডালের কন্ডিশন খুব বাজে, একদম মানে জলের মতন, ওই জন্য আমি ডালটা খাইনি। অবশ্য আমি শুক্তোও খাইনি, আমি শুধু এই পোস্ত আর আলু, এই যে আলু উচ্ছে ভাজা দিয়েছিল ওটাই ট্রাই করেছিলাম এই থালির মধ্যে থেকে, আমি ওগুলো আর নিইনি এক্সট্রা করে। এবার নিয়েছি কাতলা মাছ, কাতলা মাছের পিসটা অস্বাভাবিক ভালো, 150 টাকা করে নিয়েছে পার প্লেট কাতলা মাছের, মানে আমি একটা নিয়েছি, আপনাদের জন্য 150 টাকা করেই নেবে। তো মাছের পিস অসম্ভব ভালো, আর মাছের কোয়ালিটি আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন কতটা ফ্রেশ, একদম পুরো সাদা, অপূর্ব খেতে মাছটা, মানে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ফ্রেশ, একদম বাসি না, অপূর্ব। আমি এখন লাঞ্চ করে বেরিয়ে যাচ্ছি বনমাতা রিসর্ট দিয়ে। আমি পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখেছি যে এইখানে পুরো গ্রাম বাংলার যেরকমভাবে ওনারা চাল ভাঙেন, তারপর এখানকার গোয়াল ঘর, তারপর প্রচুর আরও বিভিন্ন পাখি, তারপর পুরোটা সাজানো এরকম গ্রাম বাংলার বাড়ি, চারিদিকটা অপূর্ব সুন্দর। মানে আপনারা অবশ্যই এখানে আসুন, বিষ্ণুপুর ঘুরলে পরে আপনারা এখানে এসে একদিন থাকতেও পারেন, অথবা আপনারা এখানে ঘুরে যেতে পারেন আমি যেরকম করলাম। আর নইলে এখানে শুধু আসুন বনমাতা রিসর্ট ঘুরতে, এসে জয়পুর ফরেস্টে এসে আপনারা 2 দিন এখানে থাকুন এই রিসর্টে, মানে আপনাদের পুরো মাইন্ড রিফ্রেশ করে দেবে, এত সুন্দর জায়গা। নিহত আমার হাতে টাইম নেই, আমার ট্রেন আজকে আছে শালিমারের জন্য আরণ্যক এক্সপ্রেস, সেই জন্য আমি থাকতে পারলাম না আজকে। আর এখন রুমও নেই, পুরো বুকিং করা সব জায়গায়। রুম রেঞ্জ স্টার্ট হয় 2200 টাকা থেকে, বিভিন্ন মানের রুম আছে 10,000 টাকা 11,000 টাকা পর্যন্ত। একটা রুম দেখিয়েছি আপনাদের, ওটা এখন খালি হচ্ছিল বলে। তো আমি এখন বেরিয়ে আছি বনমাতা রিসর্ট দিয়ে। এখানে ঢুকতে কোনো রকম টিকিট চার্জ বা কোনো এন্ট্রি ফি কিচ্ছু লাগে না, ফ্রি অফ কস্ট। আর খাওয়ার অপূর্ব সুন্দর, দারুণ এখানটার খাওয়া দাওয়া। এখানটার খাওয়া দাওয়া তো বললাম অপূর্ব সুন্দর, এখানে অবশ্যই আসুন ঘুরুন। চাইলে আপনারা এখানে খেতে পারেন বা বাইরে খেতে পারেন, আমরা এখানেই খেলাম কারণ আমরা এখানে খাবারটা ট্রাই করতে চেয়েছিলাম। আমরা বিভিন্ন রকমের খাবার এখানে দেখলাম আছে, বিভিন্ন রকমের পাখির মাংস পাওয়া যাচ্ছে এখানে, কোয়েল, তারপর এমু, করকনাথ চিকেন, বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে। আপনারা অবশ্যই এখানে আসুন। আমি এখন বেরোচ্ছি, বেরিয়ে বনলতা রিসর্টের বাইরে প্রচুর দোকানপাট বসেছে, আপনার দেখাই, চলুন। এই যে বেরিয়ে এসে এখানে একটা এরকম দোকান বসেছে নিচে, বেশ কয়েকটি পোড়ামাটির জিনিস বিক্রি হচ্ছে, কয়েকটি হাতি আর কয়েকটি পোড়ামাটির যে ঘোড়া, বিষ্ণুপুরি ঘোড়া, ওইগুলো দেখলাম বিক্রি করছে, দাম কমাচ্ছেন না, যা দাম তাই। এখানে দেখুন এত লোক এসছে যে গাড়ির পুরো লাইন লেগে গেছে। তো আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন না এখানে পিক সিজনে, একটু তাড়াতাড়ি আসুন, নইলে কিন্তু পার্কিং এরিয়া পাবেন না সামনে। আমি আজকে যার সঙ্গে এই ট্যুরটা করেছি, মানে যার টোটো করে আমি আজকে এইখানে এসেছি, তার ফোন নাম্বার আমি এই স্ক্রিনের মধ্যে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন।